এভাবে যে ঠকে যাব আমি তো ভাবতেই পারিনি। তো কি ঠকে গেলাম সেটা আমি তোমাদের আজকে বলবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো আজকে দেখতে পাচ্ছ এই জিনিসগুলো এনেছিলাম। তো আজকে আমি আমার বাগান থেকে, মানে আমার এই বারান্দায় যে ছোট্ট বাগানটা আছে সেই বাগান থেকে কিছু শাকসবজি তুললাম। শাকসবজি বলতে এই যে এগুলো দেখতে পাচ্ছ, পুঁই শাক, টবে লাগানো পুঁই শাক। এর আগেও আমি একবার তুলেছি, মানে অনেক দিন আগে। তারপর এটা সেকেন্ড বার তোলা হচ্ছে, তার জন্য আমি দেখো কাঁচি আর ঝুড়ি নিয়ে চলে এসেছি। এগুলো কাটবো বলে, পুঁই শাকগুলো কাটবো বলে আজকে রান্না করব। আর পুঁই শাকগুলো রান্না করতে মানে যা যা লাগে সেটা তো তোমরা জানো। তো আমি কি দিয়ে রান্না করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করব। এবং দেখো আমি কতটা কি পুঁই শাক কাটলাম আর কি থাকলো না থাকলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো ওইদিকে কাটা হয়ে গেছে পুঁই শাকগুলো, এই যে এতটা বেরিয়েছে। এবার এইখানে যে টবে আছে, টব নয় এটা, এটা একটা প্লাস্টিকের কৌটো। তো তার মধ্যে এইখানটায় অনেকগুলো বীজ ফেলেছিল, মানে এই যে পুঁই গাছগুলোর জন্ম বৃত্তান্ত হচ্ছে। অনেকগুলো বীজ আমার বর এখানটায় এই টবটার মধ্যে, মানে এই কৌটোটার মধ্যে ফেলে দিয়েছিল। এর মধ্যে অনেক গাছ উঠেছিল একসঙ্গে, অনেক চারা উঠেছিল। তো তার মধ্যে কয়েকটা বেঁচে আছে আর বাকি সব মারা গেছে। মানে যাই হোক, তারপরে ওই দুখানা টবে আমি ওইগুলোকে অল্টার করে দিয়েছিলাম, তো এখানটায় হয়েছে আর কি। তো দেখো আমার শাকগুলো কাটা হয়ে গেছে, পুঁই শাকগুলো। এবার আমার মা বলে কোনো শাকসবজি কেটে নিলে গাছের সঙ্গে সঙ্গে একটু খাবার দিতে হয়। তো আমার কাছে খাবার বলতে আপাতত আমি জল দিলাম। খাবার আমি সার ওষুধ তো কিছু দিই না, আমি ওই চাল ধোয়া ডাল ধোয়া জলটাই দিই, আর এমনি জল নর্মাল আর কি, এছাড়া আর কিছু দিই না। তো শাকগুলো কেটে নিয়ে আমি এবার একটু জল দিয়ে দিলাম। তারপরে পরে আবার যখন ভাত করেছিলাম তখন আমি চাল ধোয়ার জলটাও দিয়েছিলাম আর কি। চালটাকে ভিজিয়ে রাখি আগে থেকে, তারপর সেই জলটা দিই। তো এই যে দেখো আমি এই রান্নাগুলো করব বলে, মানে রান্নাটা করব বলে আমার বাড়িতে কি কি সবজি ছিল, মানে পুঁই শাকের মধ্যে একটু কুমড়ো টুমড়ো না পড়লে একটু ভালো লাগে বলো। তো কুমড়ো ছিল না বাড়িতে, তাই ভাবলাম যে একটুখানি অনলাইনে অর্ডার দিই। ওই 10 মিনিটসে, ফ্লিপকার্ট 10 মিনিটসে অর্ডার দিই আর কি। দিয়ে এই যে দেখো কী কী জিনিসগুলো এসছে। এই জিনিসটা এসছে রাঙালু, কুমড়ো আর একটা দুধ আর পুদিনা আর কি। তো একটা অ্যামাউন্ট না হলে তো ওরা মানে ডেলিভারি চার্জটা ফ্রি হয় না, তো সেই কারণে আর কি এই জিনিসগুলো দিয়েছিলাম। তো আমার কথা হচ্ছে আমি যে ঠকে গেলাম কেন বললাম, এই যে রাঙালুটা ওখানটায় দেখাচ্ছে 450 থেকে 550 গ্রাম, তো কিন্তু সেটা মানে সংখ্যায় ছিল মাত্র 3টে আর কি। তো তোমরা বলো তো আমি কি সত্যিই ঠকে গেলাম? আমার বর তো এসে খুব চিল্লামিল্লি করছে, তোমাকে কে বলেছিল এসব আনতে, পাকামি করতে, কে বলেছিল, এখানে অনেক বেশি দাম নিয়ে নিয়েছে। সেদিনকে কুমড়ো এনেছিল কোথা থেকে, মানে কোন থেকে অনলাইন থেকে এনেছিল জানি না। তো সেখানেও 1 কিলো এনেছিল, অনেক কম দামে পেয়েছিল। আমি এটা 500 গ্রাম মতন এনেছি, তার থেকে বেশি দাম নিয়ে নিয়েছে। তো যাই হোক, তো ঠকে গেছি। আমার তো মনে হচ্ছে ঠকে গেছি। তোমাদের কি মনে হয় আমাকে একটু কমেন্টে জানিও তো। আর এই দেখো আমার কাটাকুটি হয়ে গেছে সব নিয়ে এসে। শাকগুলো এই এতটা শাক হয়েছে, কাটার পরে আমি জলে ভিজিয়ে রেখেছি। এবার কুমড়ো আর এই যে শাকের যে মোটা একটু ডাঁটাগুলো, মানে পুঁই ডাঁটাগুলো, সেগুলো এই কুমড়োর সঙ্গে আলুর সঙ্গে রেখেছি। আর শাকগুলো আলাদা, একদম কচি ডাঁটাগুলো আলাদা রেখেছি শাকের সঙ্গে। আর এটা হচ্ছে গোটা কয়েক কাঁঠালের বীজ আর কি, সেদিনকে কাঁঠাল এনেছিল তার বীজগুলো। কিন্তু আজকে কাঁঠালের এই বীজগুলো কাটতে গিয়ে আমাকে মানে রীতিমতো বেগ পেতে হয়েছে। তাই এই হামাল দিস্তার লাঠিটা দিয়ে ঠুকে ঠুকে আমি মানে কেটেছি আর কি। আর তারপরে এই দেখো বেগুন। আমি ভাবলাম কি, যখন অনলাইনে অর্ডার দিলাম ভাবলাম কি ফ্রিজে তো বেগুন আছে, আর বেকার বেগুন কেন অর্ডার দেবো, এমনি এসে হয়তো বকবে বর। তো আর বেগুনগুলো অর্ডার দিলাম না। ও মা, কাটতে গিয়ে দেখি সব কটা বেগুন পোকা বেরিয়েছে জানো তো, এই কটা লাস্টে বেরিয়েছে। তো কী আর করবো, যা ছিল তখন তো আর তো অর্ডার দেওয়া যাবে না, কিছু করার নেই। তো যা ছিল সেটা দিয়েই ম্যানেজ করলাম আর কি। আর তারপরে এই দেখো একটা কাতলা মাছের মুড়ো, গোটা মুড়ো বা মাথা, এটা দিয়ে আমি পুঁই শাকটা আজকে রান্না করব আর কি। তো এই দেখো আমার মাছের মাথাটা ভালো করে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে কড়কড়ে করে। তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এই যে এখানে দেখো পেঁয়াজ রসুন দেওয়া হয়ে গেছে, তার মধ্যে আমি মাছের মাথাটাকে যেটা ভেজে রেখেছিলাম সেটাকেও ভেঙে একটু তারপরে মিশিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো সবজিগুলো আর কি, মানে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম আর কি। এর ওপরে যে কাটা সবজিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে, আমি না আগে পুঁই শাক যখন রান্না করতাম বা কোনো চচ্চড়ি যখন রান্না করতাম, তখন না আমি আলাদা করে সবজিগুলোকে একটু ভেজে নিতাম আলাদা, তারপরে আবার তরকারি যখন করতাম তখন
আবার মানে তরকারির সঙ্গে দিয়ে আবার করতাম আর কি, তরকারিটা করতাম। তো তাতে দেখলাম না আমার অনেকটা তেল চলে যাচ্ছে, এতটা তেল খাওয়াও তো ঠিক নয় না, সেই কারণে আমি এখন আর আলাদা করে সবজিগুলোকে ভাজি না, এর সঙ্গেই ভেজে নিই, এতেই ভালো করে ভাজা হয়ে যায় আর কি। একটু সময় দিয়ে ভাজি, একটু গ্যাসটা মাঝখানে একটু বাড়িয়ে আবার একটু কমিয়ে এরকম করে মানে ভাজতে থাকি। দেখো সবজিগুলো এখন দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কতটা ভাজা হয়ে গেছে। প্রথমে একটু এমনি এমনি ভেজেছি, তারপরে আবার নুন হলুদ দিয়ে ভাজি আর কি। তাতে কি হয় তেলটা একটু কম মানে কম লাগে, কিন্তু সবজিগুলো মানে ঠিক ভাজা হয়ে যায়, ঠিকঠাক ভাজা হয়ে যায়। তো দেখো আমার সবজিগুলো ভাজা হয়ে যাবার পর আমি এর মধ্যে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আগে থেকে। তারপর এর মধ্যে আমি যে পুঁই শাকটা কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ছেঁকে নিয়ে এবার আমি দিয়ে দিলাম আর কি এর মধ্যে। তারপর এবার সমস্ত সবজিগুলোর সঙ্গে পুঁই শাকগুলোকে মিশিয়ে নেব, দিয়ে মিশিয়ে নেওয়ার পর তারপর ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করব আর কি। এর মধ্যে কোনো জল দিইনি, কিন্তু আমি যে পুরো রান্নাটা করেছি না দেখো, এক ফোঁটা আমি জল দিইনি। শাকের মধ্যে যে জল ছিল সেই সব এতেই আমি শাকগুলো এবং সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, ঢাকা চাপা দিয়ে সেই মাছে করেছিলাম, তো হয়ে গেছে আমার রান্নাটা। এখানে দেখতেই পাচ্ছ একদম কমপ্লিট, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে যেরকম হয় সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতেও দারুণ মানে অপূর্ব হয়েছিল। গরম ভাতের সঙ্গে গরম গরম এই তরকারিটা খেতে তো দারুণ লাগছিল। এটা দিয়ে তো মানে অর্ধেক ভাত তো হাফ ভাত তো খাওয়া হয়েই যাবে। তো তোমাদের এই পুঁই শাকের তরকারি কার কেমন লাগে মাছের মাথা দিয়ে আমাকে অবশ্যই জানিও। যদিও আমি ভালোবাসি, কিন্তু আমার ছেলে এই মাছের মাথা এই কাঁটা ফাঁটা অতটা পছন্দ করে না আর কি। আমি ভালোবাসি, আমার বড় মোটামুটি ভালোবাসে। এদিকে আমি দেখে নিচ্ছিলাম কাঁঠালের বীজগুলো সেদ্ধ হয়েছে কিনা, দেখলাম হ্যাঁ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর কি। মানে ওই যে বললাম না ওই হামাল দিস্তা দিয়ে ভেঙেছি, তো সেই কারণে দেখছিলাম আর কি সেদ্ধ হয়েছে কিনা, দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো। এই যে দেখো একদম রেডি, আমি এবার নামিয়ে নিয়েছি। এরপরে এর সাথে আর কি তরকারি করেছিলাম সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো এখানে আলু দিয়ে এই যে মাঝারি সাইজের একটু চিংড়ি মাছ হয় না, সেই চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম আর কি। একটু ঝোল ঝোল রেখেছিলাম যেহেতু ভাতের সঙ্গে খাওয়া হবে। তো এই দুটো তরকারি আমি করেছিলাম। আর ছিল আমের চাটনি, সেটা ফ্রিজে রাখা ছিল। একদিন আমের মানে একদিন চাটনি করলে 3-4 দিন হয়ে যায়, ফ্রিজে থাকে, সেটা কিছু বলার নেই, তোমরা সবাই জানো। তো এই হচ্ছে আমার দুটো তরকারি আজকে আমার মেনু ছিল, আর আমের চাটনি ছিল শেষ পাতে। তো কেমন লাগলো আমার এই মেনুটা এবং আমার তরকারিগুলো কেমন লাগলো জানিও। আর আমি ঠকে গেলাম কি না ওই সবজিগুলো কিনে, আর রাঙালুটা বিশেষ করে লাল আলু বা রাঙালু যেটা কিনে অবশ্যই